আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সিলিং প্লাস্টার করার পরে প্লাস্টারের ডিজাইনগুলোর কাজ কি করে করা হয়। তো এই ডিজাইনটা আমি কিছুদিন আগে করেছিলাম, তখন আমার চ্যানেলটা খোলা হয়নি, এজন্য আমি এই কাজের ভিডিওগুলো দেখাতে পারিনি। তো আজকে আমি এই রুমের মিডিলে যে ডিজাইনটা আছে সেম টু সেম ওই ডিজাইনটাই বানিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর বাকি কাজটুকু এই সাইটের যে কাজটুকু আছে ওই কাজটুকু আমি আরেকটা ভিডিও করে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখবেন। তো আজকে আপনারা এই ডিজাইনটা আমি কি করে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে রাখবেন, যাতে এ ধরনের ডিজাইনের কাজের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি এবার শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে থেকে আমি দুটো সাইড প্রথমে মাপ দিয়ে দেব, দিয়ে সেন্টার করে দাগ নিয়ে নেব। এই সাইডের দাগটা নেওয়া হয়ে গেছে, এবার ওপর সাইডের দাগটা দিয়ে দেব। ঠিক সেন্টার করে আমি প্রথমে দাগটা দেব। আপনারাও ঠিক এইভাবে কাজগুলো ফলো করবেন স্টেপ বাই স্টেপ, তাতে অবশ্যই কাজটা করতে সুবিধা হবে আপনার। এবার আমি একটা প্যারাগ মেরে দেব ওই দাগের মধ্যে, যাতে প্লাস্টারের মশলা সিলিংয়ের মধ্যে লাগানোর পরেও আমি সেন্টারের দাগটা খুব সহজে বের করতে পারি। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছে। এবং আপনারাও যারা নতুন মিস্ত্রি ভাই আছেন ডিজাইনের কাজ করতে চান, তারা অবশ্যই এই কাজগুলো করতে পারবেন। তো এখানে আমি প্রথমে জল মেরে ভিজিয়ে দিয়েছি ভালো করে, তারপরে আমি শুকনা সিমেন্টগুলো লাগিয়ে নিচ্ছি ভিজা জায়গাটুকুর উপরে। যে জায়গাটায় আমি মশলাটা লাগাবো ওই জায়গার উপরে শুধুমাত্র সিমেন্টগুলো লাগিয়ে নিচ্ছি। ওই সিমেন্টগুলো ভিজা ছাদটা ভিজিয়ে লাগানোর পরে অটোমেটিক ভিজিয়ে যাবে এবং লেগে যাবে, তার উপরে আমি মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুলা দিয়েও করতে পারেন। গুলা দিয়ে যদি কাজটা করেন তাহলে প্রথমে জল মেরে ভিজিয়ে তারপরে গুলাটা দিতে হবে এবং গুলা দিয়ে একটু অপেক্ষা করতে হবে। আর একসঙ্গে কিন্তু এই ডিজাইনের মশলাগুলো একসঙ্গে ভারী করে চাপালে চলবে না, হালকা হালকা করে ধীরে ধীরে চাপাতে হবে। যেভাবে আমি চাপাচ্ছি, একটা লেয়ার করে প্রথমে চাপাচ্ছি হালকা করে, তারপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাজগুলো করা হয় তাহলে কখনো ছুটে পড়বে না এবং পারফেক্টভাবে বসবে। যদি একসঙ্গে পুরোটা চাপিয়ে দেওয়া হয় তাহলে কখনো কখনো এখান থেকে ওখান থেকে ছুটে যায় কাজ করার সময়। এতে কি হয়, যখন একটা জায়গা ছুটে যাবে তখন ওই জায়গাটা আবার লাগানোর পরে সাইটের অংশটার সঙ্গে মিলবে না, সাইটেরটা একটু শক্ত হয়ে যাবে এবং ওই জায়গাটা নরম হয়ে থাকবে। এতে কাজটা করতে অনেক অসুবিধা হবে। এজন্য আপনাদেরকে বলছি যে এই ডিজাইনটা বা যে কোনো ধরনের ডিজাইনের কাজ করার আগে প্রথম এবং কাজটা করতেও অনেক সুবিধা পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা ট্রায়াঙ্গেল আকৃতির দেব, এটার দাগ নিয়ে নিয়েছি। তারপরে একটা পান পাতা আকৃতি দেব, এটার দাগ নিয়ে নিয়েছি এবং ভেতরে একটা ফুল দেব। তো ওটা কী ফুল আমি জানি না ভাই, এই ফুলটা কাটলে অনেক সুন্দর লাগে দেখতে, তাই আমি এটা কেটেছি। আপনারা বলে দেবেন কমেন্ট করে এটা কী ফুল হলো ভেতরেরটা। তো প্রথমে আমি একটা সুতো ধরে সেন্টারিংয়ের লুয়োটা তো প্রথমেই মেরে দিয়েছিলাম। প্যারাকটা যে প্রথমে মেরেছিলাম ওটা কিন্তু এখন উঠিয়ে নেব, কারণ এখানে আমার সেন্টারিংয়ের কাজ করা শেষ হয়ে গেছে এবং দাগগুলো মোটামুটি হালকাভাবে দেখা গেলে চলবে, এইভাবে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি প্যারাকটা উঠিয়ে নিয়েছি এবং গর্তটা ভালোভাবে ভরাট করে নিচ্ছি। তারপরে আমি এই রাউন্ডের শেপ অনুসারে এই পান পাতার দাগটা দিয়ে দেব। আপনারাও ঠিক এইভাবে একটা কাগজের টুকরোর মধ্যে প্রথমে কেটে নেবেন এবং এটা বসিয়ে দাগগুলো দিয়ে দেবেন। এবং বাইরেরটাও আমি ঠিক এইভাবে ট্রায়াঙ্গেলের টুকরোটা বসিয়ে দাগটা দিয়ে দিয়েছি প্রথমে, কিন্তু এই দাগগুলো দেখতে পারবেন না, ওগুলো একদম হালকাভাবে দিয়েছি দাগগুলো। তারপরে আমি ঝাড়ু দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছি।
যাতে কোথাও যদি দাগটা থেকে যায় তারপরেও ফিনিশিংটা যেন ভালো আসে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টিনের টুকরো নিয়েছি আমি এবং মিডিলের মধ্যে বাজ করে নিয়েছি। তারপরে দু হাত দিয়ে ধরে টুকরোটা আমি একদম ইজিভাবে টুকরোটা দিয়ে আমি কাটতে পারছি। আপনারাও ঠিক এইভাবে যদি চান তাহলে একটা টিনের টুকরো বা যে কোনো কিছু দিয়ে বা কর্নি দিয়েও কাটতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা কাজটা করবেন। এখানে আমি আমার সুবিধা মতো আমি বুঝতে পারছি যে আমার এইভাবেই সুবিধা হয়, তাই আমি এই ধরনের এভাবেই কাজটা করি। তো আপনাদের যদি এভাবে কাজটা করতে অসুবিধা হয় আপনাদের চাহিদা মতো কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ভেতরের যে পান পাতা আকৃতির যে জায়গাটা আছে ওই বেশি জায়গাটুকু প্রথমে কেটে নেব, তারপরে আমি ছুরি দিয়ে ফিনিশিং দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন ছুরিটা নিয়ে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। বাইরের এই ট্রায়াঙ্গেল আকৃতির টা কাটতে অনেক সুবিধা হবে, কারণ এটা বড় ছুরি দিয়ে কাটা যাবে সোজা। আর ভেতরে যে রাউন্ডটা আছে পান পাতার মধ্যে ওই কাজটা কিন্তু একটু ছোটো ছুরি দিয়ে করতে হবে, এতে অনেকটা সুন্দরভাবে রাউন্ড শেপটা মিলবে। আপনারা আপনাদের সুবিধা মতো ছোটো কর্নিও পাওয়া যায়, ডিজাইন করার কর্নি আপনারা অনলাইন থেকে আনাতে পারেন বা মার্কেটে যদি থাকে আপনাদের ওখানে তাহলে কিনে নেবেন, এতে অনেক সুবিধা হবে কাজ করতে। তো আমি ছুরি দিয়ে কাজটা বেশিরভাগ করে থাকি, ডিজাইনের কাজগুলো এ ধরনের ডিজাইন যেগুলো হয় এবং ওই মশলা লাগিয়ে লাগিয়ে যে ধরনের ডিজাইনের কাজগুলো করা হয় এ ধরনের এই ডিজাইন নয়, লত ফুল দিয়ে যে ডিজাইনের কাজগুলো করা হয় ওই কাজগুলো আমি ছোটো কর্নি দিয়েই করে থাকি। তো এই ধরনের ডিজাইনের কাজ প্রথমে আপনারা করতে পারবেন না। এই ডিজাইনটা যদি করতে পারেন বা এ ধরনের কাজ প্রথমে শিখে নেন তারপরে ওই কাজগুলো করতে পারবেন, এতে নতুন মিস্ত্রি ভাইদের পক্ষে কাজগুলো করা অনেক সুবিধা হবে। কারণ এই কাজগুলো ডাইস বসিয়ে আপনারা করতে পারবেন, কিন্তু ওই কাজগুলো কিন্তু ডাইস বসিয়ে করা যাবে না, এবং ডাইস বসিয়ে করলেও কিন্তু হাতের উপরে অনেক কিছু মেনটেনেন্স করে হাত দিয়েই পুরোটা ডিজাইন আনতে হয়, সব কিছু মেলাতে হয়। তো ওই কাজটা একটু কঠিন আছে। তো একসঙ্গে প্রথমেই আপনারা ওই কাজগুলো করতে পারবেন না, এজন্য আপনারা ভয় পেয়ে যান। কিন্তু প্রথমে এই ধরনের কাজের ট্রেনিং দেবেন, তারপরে কিন্তু ওই কাজগুলো করতে পারবেন। তো আমি পরে একটা ভিডিও করে দেখিয়ে দেবো এই বিল্ডিংয়ে আমি সব ধরনের ডিজাইনের কাজ করব, ওই কাজগুলো আমি কিভাবে করছি ওগুলো আমি নেক্সট ভিডিও করে দেখিয়ে দেবো। এটা হলো বেডরুমের কাজ হচ্ছে, আর হল রুমের মধ্যে যে কাজগুলো করা হবে ওই কাজগুলো আরও সুন্দর করে করা হবে এবং আরও ভালো করে কাজটা করা হবে, ভালো ভালো ডিজাইন দেওয়া হবে। আপনারা আমার নেক্সট ভিডিওগুলো গিয়ে দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ডিজাইনের কাজের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছুরি আকৃতির আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি দুটো ডিজাইনকে আলাদা করে নেব। বাইরের যে অংশটা আছে বাইরের অংশটা এবং ভেতরের অংশটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। এটা 1/2 ইঞ্চি বরাবরে একটা রাউন্ড করে আমি ড্রেন করে নিচ্ছি, সম্পূর্ণ ডিজাইনটা আমি আলাদা করে দেব এখানে। তারপরে আমি ভিতরের রাউন্ডগুলো দিয়ে দিচ্ছি, একটা ছুরি দেব এবং একটা মিডিলে একটা ছোটো বল দিয়ে দেব। তো প্রথমে ছুরিটার রাউন্ডটা দিয়ে দিচ্ছি আমি, তারপরে ভিতরে আরেকটা রাউন্ড দিয়ে দেব ছোটো করে, ছুরিও বের হয়ে যাবে এবং বলও বের হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই কাজগুলো আমি কর্নি দিয়ে সবকটা কেটে মিলিয়ে দেব, সরি কর্নি বলছি, ছুরি দিয়ে সবকটা কেটে দেব। এই যে দেখতে পাচ্ছেন ভেতরের ছোটো বলটা কিন্তু কাটা হয়ে গেছে প্রায়। এবার আমি ডিজাইনের দাগগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো আপনারা মেপে দেবেন। আমি এখানে একটা আইডিয়া করেই দিয়ে দিচ্ছি, কারণ এখানে কয়েকটা হবে, ওগুলো আমি মোটামুটি একটা আইডিয়া করে কাজগুলো করতে পারি। আপনারা একটা বাঁশের ছোটো একটা কাঠি বানিয়ে মেপে তারপরে কাজগুলো করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুলের পাপড়িগুলো আমি বের করেছি, ওই পাপড়ির বাইরের অংশ থেকে একটা পাপড়ির ঠিক মিডিলের অংশটা আমি
হালকা রাউন্ড করে ভেতর দিকে ঢুকিয়ে কেটে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে একটু ভিডিওটা স্পিড করে দেখিয়ে দিতে হচ্ছে, কারণ এখানে 3-4 ঘন্টা লেগেছে আমার কাজটা করতে। তো 3-4 ঘন্টার ভিডিও আমি মাত্র 14 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিছি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজের প্রসেসগুলো দেখানো সম্ভব হবে না এই 14 মিনিটের মধ্যে। এজন্য আমি একটু স্পিড করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ কাজগুলো কিভাবে করেছি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিও অন্যভাবে বানানোর চেষ্টা করব এবং একটু ধীরে ধীরে ভিডিও করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যা কিছু সমস্যা হোক না কেন আমি সুন্দর করে কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু তৈরি করে দেখানোর আপনাদেরকে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো গিয়ে দেখবেন। আমি আরও অনেক ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে রেখেছি এবং জানলার ডিজাইনের ভিডিও আছে, বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারবেন। তো এবার দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কাটার পরে অনেক সুন্দর লাগছে দেখতে। দেখতে দেখতে ডিজাইনটা হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এবার চুড়িটা আমি বানিয়ে নেব। এই কাজগুলো কিন্তু একটু ধীরে ধীরে মনোযোগ সহকারে করতে হবে। যদি তাড়াহুড়া করেন এই কাজগুলোর মধ্যে তাহলে কিন্তু হঠাৎ করে কোথাও একটু বেশি কেটে যেতে পারে, কোথাও একটু কম কেটে যেতে পারে। একটু ধীরে ধীরে ভালোভাবে দেখে শুনে কাজগুলো করবেন, কারণ সম্পূর্ণ কাজটা হাতের উপরেই করতে হয়। আর যদি কোথাও বেশি কেটে যায় তাহলে কিন্তু আবার যদি ভরাট করে দেন সঙ্গে সঙ্গে এতেও কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে মিলবে না, একটু সমস্যা থেকে যাবে এবং ফিনিশিংটা একটু কম আসবে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং একটু টাইম লাগিয়েও কাজটা একটু ধীরে করার চেষ্টা করবেন, যাতে যে জায়গাটা কেটে ফেলে দিয়েছেন ওই জায়গাটা আর ভরাট করতে না হয় এবং পারফেক্ট কাজটা করার চেষ্টা করবেন, এতে কাজটা অনেক সুন্দর হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সবকটা ডিজাইন কাটা শেষ হয়ে গেছে। এবার আমি ভিতরটা ক্লিন করে নিয়েছি। প্রথমে আপনারাও চাইলে একটা ছোটো রঙের ব্রাশ নিয়ে নিতে পারেন, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, ওটা দিয়ে ভেতরের অংশটা পরিষ্কার করে নেবেন। আমি ওই কাজটা দেখাইনি, তো আমি এখানে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে যে বালুটা রয়েছে ওখানে বালুটা আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে ক্লিন করে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এইভাবে কাজটা করলে পরে অনেকটা সুন্দর ফিনিশিং আসবে এবং অনেকটা ভালো লাগবে কাজগুলো দেখতে। তো এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, অনেকটা ভালো লাগছে। মিডিলের এই ফুলটা কিন্তু অনেকটা বেটার কোয়ালিটি হয়েছে, অনেকটা সুন্দর লাগছে দেখতে। আর আপনারা যারা এ ধরনের ডিজাইনের কাজ নিয়মিত দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে রাখবেন, যাতে এ ধরনের ডিজাইনের কাজের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। তো এই বিল্ডিংয়ে আবারও বলছি অনেক ধরনের ডিজাইনের কাজ করা হবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে বিভিন্ন ধরনের ডিজাইন